আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালাইসিস আলোচনা করব। দেখো এখানে আমি লিখে রাখছি চ্যাপ্টার 2 এর উদাহরণ 6। দেখাও যে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত GIJ AI BJ = 0। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের খ বিভাগে আসবে। দেখো এখানে আমরা জানি এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা হলে যদি এটা পরস্পর ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা অবশ্যই জানি cos θ সমান GIJ AI BJ √GIJ AI AJ √GIJ BI BJ এটা আমরা লিখতে পারি। তাহলে যেহেতু এখানে আমরা লিখে রাখছি লম্ব হওয়ার শর্ত প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হচ্ছে GIJ AI BJ = 0, এটা আমরা দেখাবো। তাহলে এটা হচ্ছে সামন দিকেও প্রমাণ দেখাতে হবে, তারপরে বিপরীত দিকেও প্রমাণ দেখাতে হবে। সেজন্য আমরা লিখে রাখছি এবার ভেক্টরদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা হলে cos θ সমান আমরা এটা লিখতে পারি। এরপর আমরা যেটা লিখছি যে এখন a ভেক্টর b ভেক্টরদের পরস্পর লম্ব, তাহলে যদি লম্ব হয় তাহলে থিটার মান কি হবে? π/2 হবে। তাহলে আমরা এক নঙ্গে থিটার মানটা এখানে বসাইছি π/2। তাহলে আমরা জানি π/2 বলতে 90 ডিগ্রি, 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এখানে 0 লিখতে পারি। তাহলে এই অংশটা যদি ডানে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা GIJ AI BJ সমান আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় প্রমাণটা হয়ে গেছে আমাদের। এরপর আমরা যথেষ্ট শর্ত যেটা আছে সেটা আমরা দেখাবো। তাহলে বিপরীত ক্রমে ধরবো, এটা সমান আবার আমরা θ = π/2 নিয়ে আসবো। তাহলে দেখো বিপরীত ক্রমে ধরি, তাহলে এটা সমান ধরবো আমরা এখান থেকে মূলত আমরা এখানে যাব। তাহলে GIJ AI BJ = কি হবে? 0 হবে। তো 0 হবে বলতে এটা আমরা বিপরীত ক্রমে ধরে নিলাম, এটা হচ্ছে 0। তাহলে আমরা এক নং হতে কি পাই? দেখো এই অংশটুকু যদি 0 ধরে নেই তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে এই পুরো মানটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেটাই লিখছি এক নং হতে পাই cos θ = কি? 0। তাহলে তোমরা এখানে বলতে পারতেছো কত ডিগ্রি মান? 0। cos π/2 এর মান হচ্ছে 0। তাহলে আমাদের থিটা সমান কি থাকতেছে? π/2 থাকতেছে। অর্থাৎ আমরা এটা সমান আবার আমরা কি লিখতে পারি? π/2 লিখতে পারি। তাহলে আমরা এটা দুই দিক থেকে প্রমাণ করতে পারি। তাহলে আমরা সুতরাং a ভেক্টর এবং b ভেক্টর দ্বয়ের মধ্যে পরস্পর লম্ব হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হচ্ছে GIJ AI BJ = হচ্ছে 0। তাহলে আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। যারা বোঝো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। সকলকে অনেক ধন্যবাদ।